চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে, আমাদের বাংলাদেশে এবং আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে থাকবে, এবং তামিলনাড়ুর দিকটাতে, দক্ষিণ ভারতবর্ষের দিকটাতে বৃষ্টি থাকবে নিম্নচাপের জেরে। এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গেলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাও আসছে না। তবে একদম শেষের দিকে যদি আমরা আসি আগামী 10 দিনের মাথায়, তাহলে কিন্তু এখানে আমরা পাচ্ছি সকালবেলার দিকটাতে কিন্তু একেবারেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু 29 তারিখ থাকার সম্ভাবনা থাকছে। এবং ফ্রেজারগঞ্জের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এখানে কিন্তু একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু উঠে আসছে। তবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এপাশে কিন্তু আমরা ত্রিপুরার দিকে একদমই হালকা ফুলকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এবং আর কোথাও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। এবং তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু আমরা যেটা পাচ্ছি, মোটামুটি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আগামী 10 দিনে থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় 26 ডিগ্রি। অর্থাৎ তারই মাঝে কিন্তু 24-25 তারিখের দিকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু একটু বাড়তে পারে, প্রায় 29 ডিগ্রি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। কারণ তাপমাত্রা কিন্তু একটু বাড়বে, তারপরে গিয়ে আবার কমবে। তবে তেমন পরিমাণে কিন্তু তাপমাত্রা কমবে না, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। কারণ আমরা যদি এপাশে দেখি 25 তারিখের দিকে কিন্তু 29 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছাচ্ছে কলকাতার আশেপাশে, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 27 এবং 26 এবং 28 ডিগ্রি তাপমাত্রা থাকছে অন্যান্য জায়গাগুলিতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তারই সাথে কিন্তু বাংলাদেশেও একই পরিস্থিতি থাকবে, তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু থাকবে না। এবং তাপমাত্রাও কিন্তু নামলেও তেমন বিশেষভাবে কিন্তু আর বেশি নেমে আসবে না, যার জেরে কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়বে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। কারণ 15-16 ডিগ্রির কাছাকাছিতেই কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে, যেটা কলকাতার পাশে এবং তার আশেপাশে জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 13-12 ডিগ্রি ঠান্ডা থাকতে পারে 2-1 দিনের জন্য। ডেলি কিন্তু থাকবে না, তাপমাত্রা কিন্তু ফ্লাকচুয়েশন হবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।